অগ্নিকন্যা পার্কের পর এবার পৌরসভায় আর্থিক দুর্নীতির অভিযোগ বর্তমান পৌর প্রধানের। অভিযোগ অস্বীকার করে পাল্টা তদন্তের দাবি প্রাক্তনের। নতুন দায়িত্ব গ্রহণের পর বনগাঁ পৌর এলাকার অগ্নিকন্যা পার্ক পরিদর্শনে গিয়ে প্রাক্তন পৌর প্রধানের বিরুদ্ধে তীব্র দুর্নীতির অভিযোগ তুললেন বর্তমান পৌর প্রধান দিলীপ মজুমদার। তার দাবি, গত 4 বছরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে ভুয়ো বিল তৈরি করে বনগাঁ পৌরসভায় প্রায় 20 থেকে 22 কোটি টাকা তছরূপ হয়েছে। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে বনগাঁ পৌরসভার প্রধান হিসেবে দায়িত্বে ছিলেন গোপাল শেঠ। সম্প্রতি দলীয় নির্দেশে তিনি পৌর প্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন। দায়িত্বভার গ্রহণের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ মজুমদার অভিযোগ করেন, একাধিক প্রকল্পের কাজ দেখিয়ে ভুয়ো বিল তৈরি করা হয়েছে এবং সেই পথেই বিপুল অঙ্কের অর্থ নয়-ছয় হয়েছে পৌরসভায়। তবে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন প্রাক্তন পৌর প্রধান গোপাল শেঠ। তার দাবি, তার আমলে কোনো দুর্নীতি হয়নি। তিনি বলেন, তদন্তে তার কোনো ভয় নেই, বরং 2011 সাল থেকে পৌরসভার আর্থিক লেনদেনের প্রশাসনিক তদন্ত হওয়া উচিত বলে তিনি দাবি করেছেন। প্রয়োজনে ভিজিলেন্স বা সিআইডি দিয়ে পূর্ণাঙ্গ তদন্তেরও আহ্বান জানিয়েছেন গোপাল শেঠ। এদিকে দুর্নীতির অভিযোগের পাশাপাশি অগ্নিকন্যা পার্ক ঘিরেও বিস্ফোরক অভিযোগ তুলেছেন বর্তমান পৌর প্রধান দিলীপ মজুমদারের দাবি, দীর্ঘদিন ধরেই ওই পার্কে দেহ ব্যবসা চলছিল। সোমবার সেই বেআইনি কাজ হাতে নাতে ধরা পড়েছে বলেও তিনি দাবি করেন। তার অভিযোগ, পার্কের ভেতরে অসামাজিক কাজের জন্য আলাদা করে চেয়ার ভাড়া দেওয়া হতো এবং সেখান থেকে বিপুল পরিমাণ আপত্তিকর জিনিস উদ্ধার হয়েছে। অগ্নিকন্যা পার্কে আমরা হঠাৎ একটা ভিজিট করি, 16-18 জন কাউন্সিলর মিলে আমরা এই পরিদর্শনে এসেছি। এখানে এমন কিছু দীর্ঘদিন ধরে অনৈতিক কাজ চলছে, সেটা আমাদের মুখ দিয়ে বেরোবে না। 200 টাকা করে চেয়ার ভাড়া পাওয়া যায়, মানে শোয়া চেয়ার পাওয়া যায়, এবং সেখানে আরো অবৈধ জিনিস পড়ে আছে, আপনারা দেখবেন। এবং পার্কের কিছু মহিলারাও সাক্ষী দিল, আমাদের বলছে যে দাদা এই ঘটনা। তাতে করে আমরা না স্তম্ভিত হয়ে গেলাম যে আমরা নতুন বোর্ড গঠন করে আমরা আমাদের সম্পত্তি কি আছে, কিভাবে চলছে, আমরা দেখতে এসে আমাদের কপালে চড়ক কাজ। এই অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন গোপাল শেঠ। তার বক্তব্য, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই তাকে ও তার সময়কালের প্রশাসনকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। বর্তমান চেয়ারম্যান এভাবে দুর্নীতির নামে পৌরসভাকে কলঙ্কিত করছেন, বহিরাগতদের নিয়ে পৌর আইন নামে, সেটা পৌর আইন বিরোধী। এবং আমি যে তার যে কাজ, সেটা পৌর পরিষেবার ক্ষেত্রেও একটা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে বনগাঁ পৌরসভাকে ঘিরে দুর্নীতি ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ পাল্টা অভিযোগে রাজনৈতিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। এখন তদন্তে কি উঠে আসে সেই দিকেই নজর রয়েছে সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার বনগাঁ এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশন এক স্বনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষণ মহাবিদ্যালয়। বর্তমান এই শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশন চলছে। তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী, তারা অতি সত্বর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন। আমাদের কলেজের ঠিকানা গোপালনগর, চরচালকি, বনগাঁ, উত্তর 24 পরগনা। পিন নম্বর 743235।